ধর্মতলা পার্ক স্ট্রিট উড়ালপুলে বেসরকারি বাসের ধাক্কায় ভাঙল বড়দিন উপলক্ষে বসানো রঙিন লাইটের অস্থায়ী গেট। শনিবার এই ঘটনার জেরে বাসের চালক এবং বাসে থাকা কয়েকজন যাত্রী অল্প বিস্তর চোট পান, কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ছুটে আসে কলকাতা পুলিশ এবং সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের কর্তারা। বাসটিকে আটক করেছে পুলিশ। আবারও উদ্ধার হলো প্রচুর বিস্ফোরক। নলহাটি থানার চন্দননগর গ্রাম থেকে প্রচুর পরিমাণে জেলেট্রিক স্টিক উদ্ধার করা হয়েছে। বীরভূম ঝাড়খণ্ড লাগোয়া চন্দননগর গ্রামের একটি পরিত্যক্ত ক্যাসারের দুটি বাড়ির মধ্য থেকে জেলেট্রিক স্টিকগুলি পাওয়া গিয়েছে। বাড়ি দুটি সিল করেছে পুলিশ। কিভাবে এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হলো তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। রায়গঞ্জের বজরংবলী মন্দিরে চুরিকাণ্ডে গ্রেপ্তার করা হলো এক দুষ্কৃতীকে। শনিবার সকালে ট্রেনে চেপে পালানোর ছক কষেছিল অভিযুক্ত, সে সময় পুলিশ তাকে ধরে ফেলে। সূত্রের খবর, মন্দির থেকে রূপোর অলংকার চুরি করার পর তা গলিয়ে একটি বাটে পরিণত করা হয়। তার কাছ থেকে 1 কেজি ওজনের রূপোর বাট পাওয়া গিয়েছে। ধৃতের বয়স 42 বছর। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। আদিবাসী অধ্যুষিত মালদা জেলার হবিবপুর ব্লক আর এই এলাকায় খেলাধুলার প্রসারে উদ্যোগী হয়েছে হবিবপুর থানার পুলিশ প্রশাসন। চালু হয়েছে মহিলাদের ফুটবল প্রশিক্ষণের ক্যাম্প। প্রতিদিনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। শনিবার সেই মহিলা খেলোয়াড়দের নিয়ে প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হলো স্থানীয় নিত্যানন্দপুর ময়দানে। এদিন এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার আলী আবু বাক্কার, আইসি সমীর কর্মকার সহ অন্যান্যরা। আগামী 24শে ডিসেম্বর বালুরঘাট শিয়ালদা নতুন ট্রেন চলাচল শুরু হতে চলেছে বলে জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, 24শে ডিসেম্বর কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। পাশাপাশি ওদিনই প্রধানমন্ত্রী নতুন ট্রেনের চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এলাকাবাসীদের চাহিদা মেনে মালদার কালিয়াচকের পার দেওনাপুর, শোভাপুর এবং কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খোয়ারপাড়া থেকে লিলু মোড় পর্যন্ত পাকা রাস্তার কাজের শিলান্যাস করা হলো শনিবার। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত 2,81,00,000 টাকা বরাদ্দে প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি এলাকার বাসিন্দারা। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শনিবার উদ্বোধন করা হলো করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া পুলিশ ফাঁড়ির। পুলিশ ফাঁড়ির উদ্বোধন হওয়ায় অপরাধ কমবে বলে আশাবাদী সকলেই। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, পুলিশ সুপার সানা আক্তার, রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি লিয়ন তামাং, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন সহ অন্যান্যরা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ভবানীপুরে 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মডেল ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ শিলান্যাস করলেন প্রশাসনের কর্তারা। শনিবার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে পঞ্চায়েত অফিসের গ্রাউন্ডে দ্বিতল মডেল স্কুলের শিলান্যাস করা হলো।